ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে আমরা ক্র্যাশ বলতে পারি। ইন্ডিয়ান মার্কেটে আজকে নিফটির একটা সময়ে মোর দ্যান 7%, 8% এবং ব্যাঙ্ক নিফটি প্রায় 10%-এর মুভমেন্ট নিচের দিকে আমরা দেখেছিলাম। এবং যেমনটি আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেট যেটা এক্সপেক্ট করছে, এক্সিট পোলের যে রেজাল্ট এসছে সেই রেজাল্টে 360, 370 এনডিএ জোটের যদি সিট আসে সেক্ষেত্রে মার্কেট এখান থেকে আরও পজিটিভলি মুভমেন্ট দেখাতে পারে। আদারওয়াইজ মার্কেটে কিন্তু উপরের লেভেল থেকে এখান থেকে কারেকশন হতে পারে, যেদিকে ফল হতে পারে যদি এই সিট যে সিট প্রজেক্ট করা হয়েছে, এক্সিট পোলের যে সিট এসছে সেই সিট যদি না পায়। তো সেখান থেকে মার্কেটে আজকে দেখেছি মার্কেট কিন্তু একদম উপরের লেভেল থেকে যখন মর্নিংয়ে মার্কেট ওপেন হয়, ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটের এই যে রেজাল্ট আজকে এসছে, বিজেপির যে আনএক্সপেক্টেড রেজাল্ট যেমনটি প্রজেক্ট করা হয়েছিল যে এবারে বিজেপি যে অ্যালায়েন্স, বিজেপির যে এনডিএ জোট মোর দ্যান 400 সিট পাবে, মোটামুটি 350 অ্যাবাভ পেলেও সেটা ঠিকঠাকই ছিল। বাট যখনই সেই রেজাল্ট আসেনি, এক্সপেকটেশন মার্কেটে ফুলফিল হয়নি, মার্কেট সেখান থেকে কিন্তু কারেকশান দেখিয়েছে। এবং এই যে কারেকশান হয়েছে মার্কেটে, এখান থেকে মার্কেটের আগামী দিনে আরও কারেকশান হতে পারে। কারণ কি, দেখুন মার্কেটে ডিসকাস করার মতো ইম্পর্টেন্ট লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে মার্কেটের লাস্ট 2 বছর 3 বছর ধরে যারা মার্কেটে এসছেন, লাস্ট 1 বছর 2 বছর ধরে যারা মার্কেটে এসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখুন মার্কেট যে লেভেলে আছে এখান থেকে যদি মনে হয় যে নর্মাল আগেও যে কারেকশান এসেছিলো, সে কারেকশান আসার পরে মার্কেটের উপরের দিকে মুভমেন্ট হয়েছে 2 মাস, 1 মাস, 15 দিন, 20 দিন পরে মার্কেট আবার নতুন হাই দেখিয়েছে। দেখুন এই জায়গাটা যদি আমরা দেখি বাজারে, এই লেভেলটা আমরা যদি দেখি, এফআইআই কিন্তু কন্টিনিউ এই লেভেলে সেল করে গেছে। এবং এফআইআই আমি লাস্ট দিনও বলেছিলাম যে এফআইআই আমাদের মার্কেটে সেলিং পজিশন আছে, কিন্তু সেই সেলিং পজিশন এক্স্যাক্টলি যদি আমরা দেখি তাহলে একদম মানে কিন্তু গায়ে গায়ে মিশে গেছে, এর থেকে বেশি সেল তারা করতে পারবে না। লাস্ট দিন আমরা কি দেখেছিলাম মার্কেটে, লাস্ট দিন এফআইআই কিন্তু তাদের যে এখান থেকে বাইং করেছিল এবং বাইং করার পরে আবার এখান থেকে ফার্দার সেল করেছে। তো তাদের কাছে মাল্টিপল ইনস্ট্রুমেন্ট থাকে যে উপরের লেভেল থেকে সেল করার জন্য। তো এই যে রেজাল্টটা যদি আমরা দেখি, লাস্ট দিন মার্কেট থেকে যতটা মুভমেন্ট হয়েছিল যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, লাস্ট দিন মার্কেটে যেখানে ক্লোজ হয়েছিল মানে এক্সিট পোলের রেজাল্টের বেসিসে মার্কেটে 3%, 4%-এর মুভমেন্ট হয়েছিল। এবং উপরের লেভেল থেকে যদি আজকে দেখি, মার্কেট উপরের লেভেল থেকে আজকে কারেকশান হয়েছে কত পার্সেন্ট, প্রায় একটা টাইমে তো প্রায় 7-8%-এর বেশি কারেকশান হয়। বাট এখানে যেখানে ক্লোজ দিয়েছে মার্কেট উপরের লেভেল থেকে, যদি মার্কেটে ক্লোজিং দেখি একদিন আগে, সেই ক্লোজিং থেকে মার্কেটের এখান থেকে যদি দেখি বেশি ক্লোজ এখান থেকে হয়নি, 2.5% এবং একটা সময় 4% এবং এখান থেকে 2.5% মতো নিচে, খুব বেশি কিন্তু এখান থেকে ফল এখনও পর্যন্ত হয়নি। কারণ একদিনের পজিটিভ মুভমেন্টের পরে মার্কেটে এখানে নেগেটিভ মুভমেন্ট হয়েছে। এটা আমি নিফটির ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি। যে স্টকগুলো আমরা দেখেছিলাম মার্কেটে গতকাল 5%, 10% মুভমেন্ট হয়েছিল, সেই স্টকগুলোর আজকে 15%, 20% নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। এবং যে সেক্টর, যে স্টকের মুভমেন্ট লাস্ট কদিন ধরে আমরা দেখেছিলাম, লাস্ট 1 বছর 6 মাস ধরে মিড ক্যাপ ইন্ডেক্সের 6%-এর বেশি মুভমেন্ট হয়েছে। তো আমি আপনাদের সঙ্গে লাস্ট 2-3 দিন না, লাস্ট 1 সপ্তাহ ধরে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছিলাম যে মার্কেটে সংযত হয়ে কাজ করুন। এক্সিট পোলের রেজাল্ট গতকালও শেয়ার করেছিলাম যে আমাদের দেশের প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী তারা বলেছেন যে 4 তারিখের পরে আপনি বাই করতে পারবেন না, যা বাই করার করে নিন এই মুহূর্তে। বাট পলিটিক্সের সঙ্গে স্টক মার্কেটকে গোলাবেন না, কারণ স্টক মার্কেট এমন একটা জায়গা যেখান থেকে আপনার পকেট খালি করে অন্য কারোর পকেট ভরবে। এটাই কিন্তু সিম্পল, এটা আপনি বাজারে কাজ করছেন। নর্মাল যদি আপনি ইনভেস্টমেন্ট করেন ঠিক আছে, বাট ট্রেডিংয়ের রিলেটেড আমি এখানে ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে, ডেলি বেসিস অ্যানালিসিস শেয়ার করি। ট্রেডিং আপনি কিভাবে করবেন, যদি আপনি এক লটে ছোট কোয়ান্টিটিতে ট্রেডিং করেন সেক্ষেত্রে আপনি আজকে প্রচুর মুনাফা কামাতে পেরেছেন। কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাজারের উপরের লেভেলে, দেখুন গতকালের মার্কেটে আমি কি শেয়ার করেছিলাম, আপনাদের মধ্যে অনেকেরই মনে হয় যে আমি দুদিকে বলি এবং কমেন্টও পেয়েছি আমি এরকম। দেখুন যারা ভাবেন যে আমি দুদিকে বলি তাদের জন্য এই ভিডিও নয়, কারণ এই ভিডিওতে আমি ডিফারেন্ট সিনারিওতে ডিসকাশন করি, অ্যানালিসিস করি যে কীভাবে মার্কেটে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন, কীভাবে আপনি ট্রেড সেট আপ করতে পারেন। অবশ্যই নিজের যদি কিছু নলেজ থাকে তাহলে আপনি পারবেন, আদারওয়াইজ কিন্তু একদম যাদের নলেজ নেই, মার্কেট এখান থেকে উপরে যাবে নিচে যাবে, আপনি উপরে গেলেই বা কী করবেন আর নিচে গেলেই বা কী করবেন। প্রিমিয়াম যেখানে একটা সময় আজকে দেখেছি 50% ইন্ডিয়া ভিক্স, দেখুন প্রিমিয়াম তো হয়, ইন্ডিয়া ভিক্স একটা সময় 50% উপরে, আমি আপডেট শেয়ার করছিলাম। যারা কোরিলেট করতে পারছেন তারা পারছেন, আমি জানি অনেকেই কোরিলেট করতে পারে, অনেকের জন্য ভিডিও হেল্পফুল, যে জন্য অল্প ভিউ হলেও আমি কিন্তু ডেলি বেসিসে ভিডিও বানাই। আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটের 9:30, 9:30 থেকে 9:45 এই সময় কিন্তু মার্কেটে রিভার্সাল আসবে একটা লোয়ার লেভেল থেকে। দেখুন যদি বাজারের উপরের দিকে মুভমেন্ট হয়, এই রিভার্সালে বাজারের উপরে যাবে। তো আজকের যদি আমরা এক্সপেকটেশন দেখি বাজারের, গতকাল শেয়ার করেছিলাম যে বাজারের এক্সপেকটেশন কি না 350
360 থেকে 370 যদি এখানে এনডিএ জোট পায় তবেই বাজারে উপর যাবে, কিন্তু এখান থেকে দেখুন বাউন্স এসছে, উপরের দিকে যায়নি। সিম্পল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা 15 SMA সিম্পল মুভিং এভারেজ যদি আপনি প্লট করেন, 15 সিম্পল মুভিং এভারেজ, দেখুন যদি এখানে কেউ একটা 15 বা 20 সিম্পল মুভিং এভারেজ প্লট করেন, যখনই এর নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ দেবে সেখান থেকে আপনি সেল সাইডে ট্রেড পাবেন উপরের লেভেল থেকে। দেখুন যদি আমি এখানে একটা সেল সাইডের ইন্ডিকেটারে যাই, ইন্ডিকেটারে গিয়ে যদি আমি এখানে সিম্পল মুভিং এভারেজ সার্চ করি, সিম্পল SMA, ঠিক আছে, সিম্পল মুভিং এভারেজ সার্চ করছি একটা, এবং সিম্পল মুভিং এভারেজ সার্চ করার পরে দেখুন এখানে অনেকগুলো সিম্পল মুভিং এভারেজ এসছে, বাট এতগুলো সিম্পল মুভিং এভারেজ তো আমার লাগবে না, আমি একটা এখানে নেব। তো এরকম যদি আমি এখান থেকে জাস্ট আমার এখানে একটা প্লট করা আছে, আমি সেটাকে ওপেন করছি, বাকিগুলোকে সব আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে যদি আমি 20 মুভিং এভারেজকে দেখি, ঠিক আছে, দেখুন 20 মুভিং এভারেজ কোনটা না, 20 মুভিং এভারেজ হচ্ছে এইটা। তো বাজার দেখুন 20 মুভিং এভারেজের কাছে এসছে, আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, এই 20 মুভিং এভারেজের নিচেই ট্রেড করছে, কারণ বাজার গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। এই লেভেলের নিচে যখন এখান থেকে এসছে, দেখুন এখান থেকে যদি আপনি ট্রেড করেন তো এখান থেকে আপনি এতটা পয়েন্টের মুভমেন্ট পাবেন, বাট আপনার মধ্যে বেসিক্যালি একটা নলেজ হওয়ার দরকার, একটা বেসিক নলেজ দরকার। বেসিক নলেজ যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ট্রেড পাবেন না। আর এই মুভমেন্ট যদি আপনি এখান থেকে ক্যাপচার করতে হয়, দেখুন এখান থেকে আপনি মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন, কিন্তু এই মুভমেন্ট ক্যাপচার করার জন্য আপনার মধ্যে সাহস থাকতে হবে। সাহস অত মার্কেটে দরকার নেই যদি আপনি ছোট কোয়ান্টিটিতে ট্রেড করেন, কারণ আপনার হারানোর ভয় যদি এখানে কম থাকে, হারানোর ভয় যদি আপনার এখানে কম থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে মুভমেন্ট ছোটোখাটো ক্যাপচার করতে পারবেন। এই মার্কেট ট্রেডিংয়ের মার্কেট, এই মার্কেট ইনভেস্টমেন্ট বা বড়ো কিছু করার জন্য নয়, কিন্তু ছোট কোয়ান্টিটিতে। দেখুন এখান থেকে যখন মার্কেট এই লোকে ব্রেক করেছে, এখান থেকে সুইং লো, সেখান থেকেও মার্কেট নিচের দিকে মুভমেন্ট, মনে হচ্ছে এই মুভমেন্টটা ছোটো, বাট যদি আপনি এই সুইংটাকেও দেখেন, এখান থেকে যখন এই লেভেলকে ব্রেক করেছে, ব্রেকডাউন এখান থেকে যখন ব্রেক করেছে সেখান থেকেও দেখুন নিচের দিকে 300-400 পয়েন্টের মুভমেন্ট হয়ে গেছে। আপনাকে ছোটো মুভমেন্ট ক্যাপচার করতে হবে। ইন্ডিয়া ভিক্স অনেক উপরে, যখন তখন মার্কেটে বাউন্স আসবে। এগুলো আমি ইন্টারডে বেসিসে আমার প্রিমিয়াম গ্রুপে আমি ডিসকাশন করতে থাকি, প্রিমিয়াম গ্রুপ ফ্রি, সেখানেও কোনো টাকা লাগে না, এগুলো আমি ডিসকাশন ওখানে করতে থাকি, মার্কেটে কী সিচুয়েশান হচ্ছে, কোথায় কী করা যেতে পারে, আমি কিভাবে প্ল্যান করছি। ভিডিও বেশি বড় করব না, খুব ছোট ভিডিও বানাবো, কারণ বড় ভিডিও কেউ দেখেন না। তো চেষ্টা করবেন ভিডিওটা পুরো দেখার, যারা দেখেন চেষ্টা করবেন আমি টোটালি আপনাদের সঙ্গে ডিসকাশন করার চেষ্টা করি। তো এখানে সিম্পল আমি মুভিং এভারেজ এখান থেকে তুলে দিচ্ছি। তো জাস্ট আমি আপনাদের সঙ্গে এখান থেকে ডিসকাশন করলাম এই মার্কেটে সেল অন রাইজ মার্কেট, কারণ মার্কেটের আমার যে মেন থিম ছিল মার্কেটে সেটা হচ্ছে ইলেকশন রেজাল্ট, সেটাই যখন খারাপ এসছে বাজারে এভরি বাউন্সে সেল এসছে। এখন এখান থেকে বাজারে কী প্ল্যান করা যেতে পারে? ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা 4000 পয়েন্টের ফল দেখেছি একটা সময়, তার থেকে বেশি ব্যাঙ্ক নিফটিতে ফল এসেছিলো। এবং যদি আমরা রেঞ্জ দেখি, বাজার যে রেঞ্জের মধ্যে দিয়ে চলছিল, ঠিক আছে, এই যে ট্রেন লাইন আমরা দেখছিলাম বাজারের, এই ট্রেন লাইন ব্রেক করেছে, এটা অনেক দিনের ট্রেন লাইন। দেখুন এখানে ফেব্রুয়ারি মাসে মোটামুটি লাস্ট 5 মাসের ট্রেন লাইন, ঠিক আছে, 5 মাসের ট্রেন লাইন বাজার ব্রেক করেছে। যদি ছোটোখাটো এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, এক্স্যাক্ট লেভেল আমি বলবো না, কারণ বাজারের যা সিচুয়েশান, আমি যদি ইলেকশনের কথা বলি, রেজাল্টের কথা বলি, দেখুন এক্সপেকটেশান যা ছিল, তো পুরো উত্তর দক্ষিণ ব্যাপার হয়ে গেছে। ভাবছিলাম উত্তর দিকে, হয়ে গেছে দক্ষিণ দিকে। কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যাদের মানে আমি ভাবছিলাম নয়, অ্যাকচুয়ালি বাজার যেটা ভাবছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পরশুদিন, মানে গতকালের আগের ভিডিওতে, যে যাই হোক গভর্নমেন্ট কিন্তু এখানে বিজেপিই বানাবে, সে জোট হোক বা যাই হোক। তো এখনও পর্যন্ত যা সিচুয়েশান আছে, গভর্নমেন্ট হয়তো বা বিজেপি বানাবে, বাট এখানে বিজেপির সিট যদি আপনি দেখেন 240, কংগ্রেসের, এটা বিজেপির যে এখানে 240 সিট আছে। যদি এনডিএ জোট দেখি, এনডিএ জোটের মোটামুটি 298 সামথিং এরকম দেখাচ্ছে, তার মধ্যে 296 এরকম দেখাচ্ছে, তার মধ্যে বিজেপির একার হচ্ছে 240টা, ঠিক আছে। এনডিএ জোটের 296, এটা আবার আপডেট হলো এখন, ঠিক আছে, একই রকম আছে। এবং যদি আমরা ইন্ডিয়া যে জোট দেখি, ইন্ডিয়া জোট যদি আমরা দেখি, ইন্ডিয়া জোটের এখন মোটামুটি 230টার কাছাকাছি, 230টার কাছাকাছি এদের, তার থেকে একটু বেশি হতে পারে। তো যদি এখান থেকে দেখুন, এর মধ্যে সবথেকে বিহারের যে নীতিশ কুমার, তিনি কিন্তু এর মধ্যে আছেন, এবং তার মোটামুটি মোর দ্যান 20 সিট আছে। এখন নীতিশ কুমার যদি এসে বলেন আমাকে প্রাইম মিনিস্টার করতে হবে, নাহলে আমি এই ইন্ডিয়া জোট ছাড়বো, দেন আমি ওদিকে যাব, মিউজিক্যাল চেয়ারের মতো যদি হয়, এর মধ্যে বাকি যারা আছে, কারণ বিজেপির একার পক্ষে তো গভর্নমেন্ট করা সম্ভব নয়, কেনাবেচা শুরু হবে। তো যেহেতু গতবার বিজেপির এই সিট কত ছিল, 303টা, মোস্ট প্রবাবলি 303টে সিট ছিল, তার মানে একক সংখ্যাগরিষ্ঠ ছিল।
272 273 ম্যাজিক ফিগার। তো যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ না হয়, মেজরিটি না পায়, সেক্ষেত্রে বাকি যে জোটের যারা সঙ্গী আছে তারা যদি এখানে বড় বড় মানে মন্ত্রিত্ব চায় এবং বিজেপির এখানেই তো খেলা শুরু হবে। তো একক সংখ্যাগরিষ্ঠ যে সরকার, সেই সরকার নেই। অনেকেই বলতে পারেন এরকম রেজাল্ট দরকার ছিল না, অনেকেই বলবেন এরকম রেজাল্টই দরকার ছিল। তো সেই সব বিষয়ে আমি যাব না, বাট যে সিচুয়েশান মার্কেটে তৈরি হয়েছে, যে এক্সপেকটেশনের মার্কেট ছিল, সেখান থেকে পুরো উল্টে গিয়ে মার্কেট কিন্তু অন্য দিশাতে চলে এসছে। তো যে গভর্নমেন্ট, যখনই গভর্নমেন্ট কোনো একটা মেজরিটি গভর্নমেন্ট থাকে, যেটি স্টক মার্কেটের জন্য ভালো, আর যখনই গভর্নমেন্ট এরকম মেজরিটি না নিয়ে আসে, সেখানে এরকম তালমাটাল সিচুয়েশান, দ্যাট মিনস কোনো ডিসিশান স্ট্রিক্টলি নেওয়া সম্ভব হবে না আগামী দিনে। তো লেটস সি কী হয়, কারা গভর্নমেন্ট তৈরি করে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, ভোট গণনা কিন্তু এখনও চলছে। তো মোটামুটি একটা ওভারভিউ কিন্তু দেখা গেছে। তো আগামী 2-3 দিন এসব চলবে, কারণ এখনও পর্যন্ত গভর্নমেন্টে কারা আসবে, কারা কী নেবে, কার কী দাবি, এগুলো কিন্তু চলতে থাকবে। একক সংখ্যাগরিষ্ঠ সরকার হয়নি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু মার্কেটের এখান থেকে কারেকশান হয়েছে, যদি মনে হয় যে এখান থেকে আমি ইনভেস্টমেন্ট করব, এটাই আমার ইনভেস্টমেন্টের সময়, এই সিচুয়েশান কিন্তু এখন নেই, কারণ মার্কেটে এখান থেকে আরও কারেকশান হতে পারে। মেবি এখান থেকে যদি কোনো উপরের দিকে মুভমেন্ট হয় 1-2 দিনের মধ্যে, সেখানে সেলিং হতে পারে। কারণ মার্কেটে ইনভেস্টমেন্টে যদি করতে হয়, তাহলে সেক্টর ওয়াইজ আপনাকে ভাবতে হবে, ডিফারেন্ট সেক্টর ওয়াইজ ভাবতে হবে, যে সেক্টর পারফর্ম করেনি। যেমন তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টক, সেক্টর শুধু পারফর্ম না করলেও চলবে না, এরকম নয়। যে সেক্টর চলবে, যে সেক্টর এভারগ্রিন সেক্টর, তার মধ্যে যেমন এফএমসিজি সেক্টর, এফএমসিজি সেক্টরের মধ্যে আমি দেখবেন কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে হিন্দুস্তান ইউনিলিভার, HUL, তারপরে নেসলে ইন্ডিয়া, ঠিক আছে, নেসলে ইন্ডিয়া, এইসব স্টকগুলো, তারপরে ডাবর, দেন আপনি যদি দেখেন কোলগেট, এইসব স্টকগুলো যেগুলো আছে এফএমসি সেক্টর থেকে, আইটিসি, যেগুলো কনজিউমেবল প্রোডাক্ট, আজকে HUL ডে হাই থেকে ক্লোজ দিয়েছে, এখানে মার্কেট ডেলোতে ক্লোজ দিচ্ছে, HUL 5% বা মোর দ্যান 4% উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে। তো এইসব স্টকে সেক্টর ওয়াইজ আপনাকে ভাবতে হবে, আমি আগামী দিনে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট মার্কেটের আজকে ব্যাঙ্ক নিফটিতে যে ব্যাঙ্কিং স্টকগুলো গতকাল দেখেছিলাম আমরা 4% 5% উপরের দিকে মুভমেন্ট হয়েছিল, আজকে তারা 8% 10% নিচের দিকে মুভমেন্ট হয়েছে। তো এই সিচুয়েশান যে এখানেই শেষ, এরকমটি নয়, কারণ গভর্নমেন্টে এখনও কারা আসবেন, ঠিক আছে, স্টেবল গভর্নমেন্ট তো হচ্ছে না, আনস্টেবল গভর্নমেন্ট। তো এখানে কারা আসছেন, সেখান থেকে কী হচ্ছে, তো আগামী 2-4 দিনই ভোলাটিলিটি থাকবে। তখন ইন্ডিয়া ভিক্সকে যদি দেখি, ইন্ডিয়া ভিক্স একটা টাইমে আজকে 50-র কাছাকাছি যায়। তো যদি মার্কেটে ডিসিশান ক্লিয়ার হয়ে যেত, মেবি এখান থেকে ইন্ডিয়া ভিক্স কিন্তু কুল অফ করে যেত। ইন্ডিয়া ভিক্স ক্লোজিং বেসিস যদি দেখি, ইন্ডিয়া ভিক্স কিনে ক্লোজ হয়েছে আজকে দেখুন 27% উপরে, এবং ইন্ডিয়া ভিক্স এখন চলছে 26। তো এবং আজকে একটা টাইমে ইন্ডিয়া ভিক্স এখান থেকে অনেকটা উপরে যায়। যদি ইন্ডিয়া ভিক্সের চার্ট দেখি, দেখুন ইন্ডিয়া ভিক্সের চার্ট এখান থেকে শুট আপ করেছিল এবং 31 পর্যন্ত গেছিলো, সেখান থেকে কিছুটা কমেছে। কিন্তু ইন্ডিয়া ভিক্স কুল অফ হতে দিন, অপশনের প্রাইস আসতে দিন, দেন এখানে প্ল্যান করা যাবে। তার মানে কি এই মার্কেটে ট্রেড করা যাবে না? এই মার্কেট ট্রেড করার জন্য খুবই ভালো, এই মার্কেটে ট্রেড করার জন্য খুবই ভালো, বিশেষ করে অপশন বায়ারদের জন্য। কেন, কোন সিচুয়েশানে? কারণ আপনাকে ওইভাবে ভাবতে হবে, আগের মতো সিচুয়েশানে নয়। কারণ এই মার্কেট তাদের জন্যই ভালো যারা এখান থেকে এন্ট্রি এক্সিট খুব ফাস্ট করতে পারবে। এবং আপনাকে সেম এক্সপায়ারি, আগামীকাল ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি, তো ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি যদি আপনি ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড করেন, সেক্ষেত্রে মান্থলি করুন বা নেক্সট এক্সপায়ারিতে করুন, অ্যাটলিস্ট প্রিমিয়াম ডিকে কম হবে। তো প্রিমিয়াম ডিকে একটা খুব ভয়, তুরন্ত যখন আপনি এখানে অপশান বাই করবেন, সঙ্গে সঙ্গে প্রফিট হবে, সঙ্গে সঙ্গে লস হবে। তো সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে এখানে মান্থলি অপশানে কাজ করার। নিফটি, ব্যাঙ্ক নিফটিতে মান্থলি অপশানে আপনি কাজ করতে পারেন। আপনি অল্প কোয়ান্টিটিতে কাজ করুন। অন্য সময় যদি আপনি 10 লটে কাজ করেন, এখন সেখানে 2 লট, 1 লটের বেশি যাবেন না। এইরকম সিচুয়েশন আপনি কাজ করতে পারেন। আর এই ভিডিওতে আমি কোনো টিপস দিই না যে এখান থেকে মার্কেট উপরে যাবে, এখান থেকে মার্কেট নিচে যাবে। আমি ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি এবং অ্যানালিসিস শেয়ার করি, লার্নিং পারপাস, এডুকেশনাল পারপাস। ভিডিওর প্রথমেই দেখবেন একটা ডিসক্লেমার দেওয়া থাকে যে এই ভিডিওতে আমি যা কিছু ডিসকাস করি শুধুমাত্র অ্যানালিসিস পারপাস, লার্নিং পারপাস। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা আছে বা নিজের অ্যানালিসিস নিজে করার পরে ট্রেড নেবেন। যদি আপনার ভিডিও হেল্পফুল হয়, আপনি ভিডিও দেখুন, আর অবশ্যই ভিডিওতে লাইক করুন, ভিডিও শেয়ার করুন, দেন এই ধরনের ভিডিও আসবে আগামী দিনে। কারণ ভিডিও বানানোর জন্যও তো আমার একটা মোটিভেশন দরকার, যে না আমার ভিডিও বানাতে হবে, কেউ না কেউ ভিডিও দেখে ডেলি বেসিসে। আপনার কমেন্ট করুন, তো সেক্ষেত্রে আমার ভিডিও বানাতে হেল্প হবে আগামী দিনে আরও। তো যাই হোক, এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে এখনও পর্যন্ত সিচুয়েশান কন্ট্রোলে নেই, এখনও পর্যন্ত কিছু কনক্রিট ডিসিশান বাজারে নেই। তবে একটা জিনিস বলতে পারি, এখান থেকে ট্রেন্ড লাইন এখান থেকে ব্রেক করেছে। যদি বাজার এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, নিফটি উপরের দিকে 22,000-এর উপরে যদি মুভমেন্ট হয় আগামীকাল,
ঠিক আছে, ভোলাটিলিটি তো থাকবে, এখনও ভোলাটিলিটি থাকবে। সেক্ষেত্রে উপরের দিকে 22,200 থেকে 22,300 পর্যন্ত টার্গেট আসতে পারে। আর উপরের লেভেলে গেলে সেলিং অপরচুনিটি আমি খুঁজবো, বাইং অপরচুনিটি অতটা এই মুহূর্তে নয়। বাজারে এই যে হাই তৈরি হয়েছে, এই হাই আগামী 1 মাস 2 মাস নয়, 6 মাস 1 বছর লাগতে পারে, বা এই হাই কিন্তু টপকাতে 2 মাস পরেও এই হাই টপকাতে পারে, উপরের দিকে ব্রেক করতে পারে, বা 6 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে। এফআইআই যে সেলিং এখানে রয়েছে, হয়তো বা এফআইআই এখন একটু ইনঅ্যাক্টিভ থাকবে, তারা হয়তো সেলিং করেছে। তাহলে কেন আমাদের মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার বা প্রাইম মিনিস্টার বলেছিলেন যে বাজারে এর দিনের পরে আপনি বাই করার সুযোগ পাবেন না? আমি গতকাল শেয়ার করেছিলাম যে সবাই যদি বাই করে তাহলে সেলটা করবে কারা? তবে কি কারোর এখানে সেলিংয়ের অপরচুনিটি করে দেওয়া? কাউকে না কাউকে তো বাই করতে হবে সেল করার জন্য। যাই হোক, এগুলো নিয়ে ডিসকাশন পরে আগামী দিনে আস্তে আস্তে করতে থাকবো। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট যত বেশি হবে আমার ভিডিও বানানোর ইচ্ছা, আরও অনেক বিষয় যেগুলো থাকে মার্কেটে সেগুলো শেয়ার করার ইচ্ছা আরও বাড়বে। আমাদের ক্লাস যেটা হবে জুলাই মাস থেকে ক্লাস হবে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আগামী দিনগুলোতে জুলাই মাস পর্যন্ত, মোটামুটি এই মাসের শেষের দিক পর্যন্ত আমি কিছু পার্সোনাল কাজে বিজি থাকবো, তো তার মধ্যে ভিডিও আমি বানাই আসতে থাকবে ভিডিও। আপনারা যারা সিট বুক করতে চান সিট বুক করতে পারেন, হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে সিট বুক করে রাখুন। জুলাই মাস থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে এবং সেখানে মার্কেটের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত অপশন ট্রেডিংয়ের সমস্ত বিষয় থাকবে এবং প্রাইস অ্যাকশন অ্যাডভান্স লেভেল, হাউ টু এন্ট্রি এক্সিট, ইন্টারডে ট্রেডিং সেট আপ নিয়ে ডিসকাশন থাকবে, ডিটেলস অ্যানালিসিস সেখানে আমি করব। তো নিফটিতে এই সিচুয়েশন, উপরের দিকে খুব বড় মুভমেন্ট আমি এই মুহূর্তে দেখছি না। যদি উপরের দিকে মুভমেন্ট আসে ওয়েট করব, সেক্ষেত্রে আমার ইন্টারডে সেট আপের বেসিসে কাজকর্ম করা যাবে। নিচের দিকে দেখুন, যখনই নিফটি আগামীকাল যদি নিফটি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়, আজকে যেখানে ক্লোজ হয়েছে এই লেভেলটাও ইম্পর্টেন্ট, যেমন 21,800 লেভেল যদি ব্রেক করে ফার্দার এখানে নিচে 21,500 এবং 21,500 লেভেল ব্রেক করলে আরও নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। কারণ এখানে কোনো ক্লিয়ার নেই বাজারের, এখনও পর্যন্ত চলছে, কে কি বলবেন, কোথায় কি আসবে, ঠিক আছে, কে কোথায় কি টুইট করবে। তো এখান থেকে ঘোড়া কেনা বেচা যেটাকে বাংলায় বলা হয়, যে কোন দল কোথায় যাচ্ছে, যারা অ্যালায়েন্স পার্টি আছে তারা কি করছে, অনেক কিছু বিষয় থাকে। বাট বাজারের সিচুয়েশান যেমনটা ছিল বাই অন ডিপ, সেটা চেঞ্জ হয়ে এখন সেল অন রাইজ হয়ে গেছে। যদি আমরা দেখি মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন নিফটিতে এটা আমি যেটা ডিসকাস করলাম নিফটির ক্ষেত্রে ডিসকাস করলাম। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে যে সিচুয়েশান, আজকে ব্যাঙ্ক নিফটি একটা সময় 4,000 পয়েন্টের বেশি এখান থেকে ফল হয় এবং ব্যাঙ্ক নিফটির লাস্টের দিকে যেতে যেতে দেখুন এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে। বাট এখানে ইন্টারে যারা পজিশান বানায় সেল পজিশান, তাদের এখানে পজিশান ক্লোজ হতে পারে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার লেভেল থাকবে 48,200 থেকে 350 এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি 48,200 350 লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, উপরের দিকে 200-300 পয়েন্টের মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে 48,500 ঠিক আছে, সরি 48,500 লেভেল পর্যন্ত। 48,500 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি আসে, সেখানে আবার ফার্দার সেলিং অপরচুনিটি আমি খুঁজবো। পার্সোনালি আমি সেলিং অপরচুনিটি খুঁজবো, মানে এই নয় আমি আপনাকে সেল করতে বলছি। যদি এখানে গিয়ে সেলিং পজিশান তৈরি হয়, যদি এখানে রিভার্সাল দেখায়, দেন সিচুয়েশান দেখে আমি এখানে প্ল্যান করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের ডিসকাশন, আমি প্রিমিয়াম গ্রুপে এগুলো ডিসকাশন করতে থাকি, আপনারাও জয়েন হতে পারেন প্রিমিয়াম গ্রুপে। আর আপনারাও এই সেট আপের বেসিসে নিজে অ্যানালিসিস করার পরে তারপর ট্রেড দেখতে পারেন। দেখুন এখান থেকে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি ফার্দার যদি আজকের এখান থেকে যে লেভেল, দেখুন এখান থেকে মনে হচ্ছে এটা ছোটো মুভমেন্ট, বাট এটা কিন্তু অনেক বড় মুভমেন্ট। 46,650 লেভেলকে যদি ব্রেক করে নিচের দিকে 46,100 এই মুভমেন্টটা কিন্তু পাওয়া যাবে এখান থেকে। যদি ব্যাঙ্ক নিফটি এখানে ফ্ল্যাট ওপেন হয়, যদি 46,450 লেভেলকে ব্রেক করে, ঠিক আছে, সরি 46,500 লেভেলকে ব্রেক করে, 500-600 লেভেলকে ব্রেক করে নিচের দিকে 46,100 46,000 লেভেল, এখান থেকে 300-400 পয়েন্টের মুভমেন্ট এটা ক্যাপচার করা যেতে পারে। এরকম ছোটো ছোটো ট্রেড প্ল্যান করে আপনাকে কাজ করতে হবে। উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 48,500 কাছে এলে সেলিং অপরচুনিটি খুঁজবে এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে। মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স মিড সিলেক্ট, দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে যদি দেখি, এখান থেকে উপরের দিক থেকে 6% ফল হওয়ার পরে এখানে 11,000 লেভেলকেও ব্রেক করেছে এবং আজকের যে লো 10,500 কাছে। তো 10,500 ফার্দার যদি ব্রেক করে নিচের দিকে এখান থেকে 10,200 10,000 লেভেলও দেখাতে পারে, অসুবিধা নেই। উপরের দিকে বাইং অপরচুনিটি তখন হবে যদি 11,000 উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে 200-100 পয়েন্টের মুভমেন্ট, 200-300 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে,
ঠিক আছে, খুব বেশি মুভমেন্ট এক্সপেক্ট করবো না। 11,000-এর উপরে যদি মুভমেন্ট হয়, 11,000-এর উপরে, ঠিক আছে, 11,000 থেকে 11,100 এই যে রেঞ্জ, দেখুন এখানে আপনি পরিষ্কার দেখতে পারবেন, এই যে রেঞ্জ 11,000 থেকে 11,100 এই রেঞ্জ যদি ব্রেক করে তবেই উপরের দিকে মুভমেন্ট, সেক্ষেত্রে 200 থেকে 250 পয়েন্টের মুভমেন্ট হতে পারে। বাট এখান থেকে যদি এই লেভেলে আসে, আমি তো পার্সোনালি সেলিং অপরচুনিটি খুঁজবো, কারণ এখানে সেলিং পজিশনও দেখা যেতে পারে। এবং নিচের দিকে ধরুন এখানে মিড ক্যাপ ইন্ডেক্স যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে অবজার্ভ করুন, যদি এখান থেকে 10,750 লেভেল ব্রেক করে, নিচের দিকে 10,500 550 পর্যন্ত টার্গেট, মানে 150-200 পয়েন্টের টার্গেট উপর নিচে আপনার যে লেভেল আমি শেয়ার করলাম তার বেসিসে দেখাতে পারে। অ্যানালিসিস করার পরে ট্রেন্ডিং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করতে থাকুন। এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।